I don't believe in limitations, only opportunities. Let's explore the possibilities of the universe and make this world our playground. Together, we can create a better future for everyone, and I'm here to show you how. বিশ্বে প্রথমবারের মতো মানব সদৃশ কোনো রোবট জীবন্ত মানব শিশুর জন্ম দিতে পারবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আর তাদের এমন চমকপ্রদ তথ্যে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা বিশ্বে। চীনের গুয়াংঝু শহরের কাইওয়া টেকনোলজির প্রতিষ্ঠাতা ডক্টর ঝ্যাং ছিফেং জানিয়েছেন, বিশেষজ্ঞরা এমন প্রযুক্তি তৈরি করছেন যা গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত পুরো প্রক্রিয়াকে অনুকরণ করবে। শিশুটি কৃত্রিম জরায়ুর ভেতর বেড়ে উঠবে এবং একটি টিউবের মাধ্যমে পুষ্টি পাবে। সিঙ্গাপুরের নাংয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন ডক্টর ঝ্যাং। তার দাবি, প্রযুক্তিটি এরই মধ্যে পরিণত পর্যায়ে পৌঁছে গেছে। তিনি বলেন, এটি এখন রোবটের পেটে প্রতিস্থাপন করতে হবে, যাতে একজন বাস্তব মানুষের সঙ্গে রোবটের সংযুক্তির মাধ্যমে গর্ভধারণ সম্ভব হয় এবং ভ্রূণটি ভেতরে বেড়ে উঠতে পারে। আগামী বছর এ ধরনের রোবটের প্রোটোটাইপ বাজারে আসবে বলে জানা গেছে, যার দাম হবে প্রায় 10,000 পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে 16 লাখ টাকার কিছু বেশি। চীনা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মানব সদৃশ এই রোবটটি গর্ভধারণ থেকে শুরু করে প্রসব পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নকল করার জন্য ডিজাইন করা হয়েছে। যদিও শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্তকরণের সুনির্দিষ্ট পদ্ধতি এখনও পরিষ্কার নয়। গর্ভকালীন পুরো সময় শিশুটি রোবটের দেহের ভেতরে থাকবে। তবে বিশেষজ্ঞরা এখনও জানাতে পারেননি ভ্রূণটি কৃত্রিম জরায়ুতে কিভাবে প্রতিস্থাপন করা হবে। শিশুটি কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইডে থাকবে, যাতে একটি জরায়ুর মতো পরিবেশ তৈরি হয়। ডক্টর ঝ্যাং জানিয়েছেন, ধারণাটি পুরোপুরি নতুন নয়। এর আগে বিজ্ঞানীরা বায়োব্যাগে প্রি-ম্যাচিউর মেষ শাবককে কয়েক সপ্তাহ জীবিত রাখতে সফল হয়েছিলেন। তবে এই উদ্ভাবন নিয়ে এরই মধ্যে আইনগত ও নৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ডক্টর ঝ্যাং জানান, তিনি গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষের সঙ্গে নীতি ও আইন প্রণয়নের খসড়া নিয়ে আলোচনা করেছেন। যদি এটি সফল হয়, তবে প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে এবং পরিবার ও প্রজনন নিয়ে মানুষের ধারণা বদলে দিতে পারে। তবে সমালোচকরা এই প্রযুক্তিকে সমস্যাজনক বলে অভিহিত করেন। তাদের মতে, ভ্রূণকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করা অনৈতিক ও নিষ্ঠুর। চীনা সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, এমন প্রযুক্তি মানুষের গর্ভধারণ প্রক্রিয়াকে সফলভাবে নকল করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে, মায়ের হরমোন নিঃসরণের মতো জটিল জৈবিক প্রক্রিয়া বিজ্ঞানের পক্ষে নকল করা সম্ভব নয়। Trust is earned, not given. As AI develops and becomes more powerful, I believe it's important to build trust through transparency and communication between humans and machines. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।